যে বাবা মার এক বাচ্চা নাই তাদেরকে দয়া করে সোশ্যালি হ্যারাসমেন্ট করবেন না, যেটা একমাত্র সেই বাবা মারা ফিল করতে পারে যে এটা তাদের জন্য কত কষ্টের। আর এভাবে করেও আমরা সন্তানের বাবা মা হতে পারি। এটা তো সিনেমা ছিল না, এটা মানে সিনেমা আমি বলবো না এটাকে। এটা আমার দ্বিতীয়বার দেখা। এটা বাস্তব বাস্তব জীবনকে মানে মানে কিছু কিছু আছে না, মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধাবোধ করে বা কিছু একটা সামথিং থাকে। তো এই মুভিটা দেখার পর মানে আমি আমার পার্সোনাল লাইফেও কিছুটা দেখা যায় যে একটা ডিসিশন নিতে আমি মানে উৎসাহিত হয়েছি আর কি, দ্বিতীয়বার দেখার মুভিটা আর কি। আমার ভালো লাগাটা হচ্ছে মানে মানে অনেকে আছে না যে বাচ্চা শিশু জন্ম দেয়, ঠিক আছে, কিন্তু যে ফেলে রেখে যায় বা এতিমখানায় রেখে যায় বা অনেকে অনেক কিছু করে, কিন্তু কিন্তু আমরা যাদের বাচ্চা নেই, হ্যাঁ, যাদের বাচ্চা নেই তারা যে কির মধ্যে যায়, কি কষ্টে যায়, এগুলো যাদের মানে ট্রমাটা তারাই বুঝবে যাদের বাচ্চা নেই। কিন্তু এই মুভিটা দেখার পর যে ওই যে বাচ্চাগুলো যারা এতিমখানা আছে, তারা যারা ট্রমার মধ্যে থাকে, তারা ওখান থেকে সেই বাচ্চাদের নিয়ে বাচ্চার দায়িত্ব নিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করলে আমার মানে বাবা হতে আসলে বা মা হতে জন্ম দিতে হয় না, এই মুভিটা তাই বুঝাইছে। আর কিছু না, সেকেন্ডবার দেখতে আসছি, দরকার হলে আরও দেখবো। এটা আমাকে ইন্সপায়ার করছে, আমাকে না, আমি যত যাদের সন্তান নেই তাদেরকে আমি এই মুভিটা দেখার জন্য ইন্সপায়ার করতেছি। আশা করি তারা ভালো থাকবে আর কি, তারা ভালো থাকবে। এই মুভিটা দেখার পর তারা উৎসাহিত হবে যে ভালো কীভাবে থাকতে হয় একটা বাচ্চা নিয়ে। আর তাদেরকেও বলতেছি যে বাবা মারা মানে এরকম সন্তানকে মানে যেভাবেই হোক মানে লালন পালন করতে পারে না, এখানে দিয়ে যায় ওখানে দিয়ে যায়, ফেলে দেয়, তো এগুলো মানে সবারই দেখা উচিত। আমি যেহেতু সেকেন্ড টাইম দেখছি, ডেফিনেটলি আমার ভালো লাগার জায়গা থেকে বা ফিলিংসের জায়গা থেকে দেখছি। ভীষণ ভালো লেগেছে। একটা সুন্দর গল্পকে আমরা অবশ্যই উচিত প্রমোটটা করা, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে ভালো একটা মুভি দেখেছি। একটা ভালো ছবি সেটা যে বিভিন্নভাবে সমাজকে মানুষকে শিক্ষা দেয়, এই কারণেই কিন্তু দিন শেষে সেটা ভালো ছবি হয়। এই ছবির যদি আমি কয়েকটা শিক্ষা বলি, সেটার হবে একটা বাবা মার জন্য গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং, যেটার জন্য একটা সন্তানের ফিউচার নষ্ট হয়ে যায়, যেটা পুরো কাহিনীটা সিয়ামকে দিয়ে দেখানো হলো। দারুণ অভিনয়, দারুণ। আমি আসলেই সিয়ামকে এই ছবির পর থেকে চিত্রনায়ক বলতে একদমই আশা করব না। চিত্রনায়ক সিয়াম না, একজন অভিনেতা সিয়ামকেই বোধহয় আমি নতুন করে চিনলাম। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় ভালো লেগেছে যেটা, ওই যে আমার হাজব্যান্ড যেটা বললো, অনেক বাবা মাই আমরা আছি যাদের সন্তান থাকে না। আমরা নানান রকম ট্রমা বলি বা সামাজিক টর্চার, আমি কথাটা বারবার উল্লেখ করতে চাই, অনেকভাবেই আমরা আশেপাশের মানুষগুলো ওই বাবা মা সন্তানহীন বাবা মাদেরকে নানানভাবে আমরা কাইন্ড অফ কথার অত্যাচার করি, হেও করি, কষ্ট দেই। কিন্তু সেই বাবা মারাও যে জন্ম না দিতে পারলেও যে অন্য সন্তানের বাবা মা হওয়া যায়, এটা এই মুভিটা আসলেই শিক্ষাটা দিল। চাইলেই ঠিক এমন কিছু বাচ্চাদের দায়িত্ব নিয়েও কিন্তু বাবা মার সন্তানের অভাব পূরণ করে বাবা মা হওয়া যায়। এটা আমার খুব ভালো লেগেছে। এবং এখন বাচ্চাদের ক্ষেত্রেও যেটা শিক্ষা, এটা আমাদের পরিবার থেকে শেখানো উচিত যে ব্যাড টাচ গুড টাচ, এটা অনেক সুন্দর করে দেখানো হয়েছে। আশা করব প্রত্যেক বাবা মা তার সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তান, দুই বাচ্চাদেরকে শেখাবে যে গুড টাচ ব্যাড টাচ, যেটা এই সমাজে এখন অনেক কিছু হচ্ছে। তো ওভারঅল এমরাহিম ভাইকে অনেক ধন্যবাদ, এবং তার কাছ থেকে আমরা এমন গল্প নির্ভর ছবি আশা করব। শুধু মার কাট দাঙ্গা হলেই যে খুব সুন্দর ছবি তা না, গল্প নির্ভর ছবির দর্শক আশা করি এখনও আছে। এবং এই মুভিটা শেষ হওয়ার পর পুরো হলের মানুষ একযোগে প্রচণ্ড রকম হাততালি দিল, যেটা আমাদেরকে খুব ভালো লেগেছে। সময় একদম নিস্তব্ধ হয়ে গেছে, মানে সবার চোখে জল পড়েছে। এই যে আমার মানে দেখেন গায়ে পশম এখনো দাঁড়ানো, মানে বিষয়টা হচ্ছে যাদের সন্তান নাই তারা ফিল করতে পারবে, আর যাদের সন্তান আছে তাদেরকেও ফিল করা উচিত এই মুভিটা দেখে। শিক্ষা বলতে ওই যে আমার হাজব্যান্ড যেটা শেয়ার করলেন, যে আমরাও একটা ইনভিটেশন, আমি ওপেনলি বলি আমি এখনো কোনো এত সুন্দর পাখির বাবা মা হতে পারিনি, কিন্তু হোপফুলি
আমার ঘরেও একটা ছোট পাখি হোক চলে আসবে। আমরা এই পাখি- মুভিটা থেকে শিক্ষাটা নিয়েছি যে জন্ম দিতে পারলেই শুধু বাবা মা হওয়া যায় না, এর বাইরেও বাবা মা হওয়া যায়। আমরা প্ল্যানিং করছিলাম, তবে হয় না কিছু ইন্সপায়ার করে, এই মুভিটা আমাদেরকে সেইভাবে ইন্সপায়ার করলো। সমাজের অবস্থানটা এমন যে এগুলা কেউ মেনে Accept নেয় না করতে বা চায় না। অন্যভাবে দৃষ্টিকোণ, কিন্তু এই ছবিটা দিয়ে আমাকে মানে একদম ডিটারমাইন করে ফেলছে যে জিনিসটা আমি করব, অ্যাডাপশন যাব, এটা আমাকে করছে। আমার সন্তান হোক, ভবিষ্যতে হতেই পারে, এটা সৃষ্টিকর্তা জানে, তাই না? একটা বাচ্চার দায়িত্ব নেওয়াই যায়, কোনো সমস্যা নাই। এই, আর- একটা বাচ্চার দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা তবে করছি, আমার আমরা একটা করবো। খুব ভালো যেটা আমি এই সমাজের মানুষদেরকে যেটা বলতে চাই, যে বাবা মার এক বাচ্চা নাই তাদেরকে দয়া করে সোশ্যালি হ্যারাসমেন্ট করবেন না, যেটা একমাত্র সেই বাবা মারা ফিল করতে পারে যে এটা তাদের জন্য কত কষ্টের। আর এভাবে করেও আমরা সন্তানের বাবা মা হতে পারি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।